দেখুন, অনারেবল এলওপি, লিডার অফ দ্য অপোজিশন, ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি হাউস, ওনার ওই যেটা বাগনানে বোধহয় হাওড়ার যেখানে যাচ্ছিলেন, সেখানে যখন উনি প্রবেশ করছেন তখন ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, আপনারা অনেক দিন আগে ওনার একটা কথা খুব ভাইরাল হয়েছিল, ডোন্ট টাচ মাই বডি। তো সেটা আবার নতুন করে কাল দেখছিলাম, আর মনে হচ্ছিল যে উনি যেভাবে পুলিশকে সরিয়ে দিয়ে উনি যেতে চাইছেন, অলরেডি পুলিশের উপরে যেভাবে ধাক্কাধাক্কি করছিলেন, কিছু পুলিশ অফিসার নার্ভাস হয়ে গিয়ে উনি কোথায় ঘুষি ফুসি চালিয়ে দেবেন এই ভেবে ওনারা নিজেরা হাত তুলে দিয়েছে এইভাবে। যেমন কাউকে কোনো জায়গায় কেউ ধরেন সামনাসামনি কাউকে অ্যাটাক করতে গেলে সে হয়তো সারেন্ডার করে দেয় যে ভাই আমি নিলাম, আমাকে বাঁচাও। তো পুলিশ অফিসারদের দেখছিলাম যে উনি যখন ধাক্কিয়ে যেতে চাইছে সেখানে পুলিশ ওনাকে তো অবস্ট্রাকশন করেইনি, ওনার গায়ে তো টাচ করেইনি, উল্টি পুলিশ অফিসাররা, পুলিশ কর্মীরা হাত উপরে উঠাচ্ছিল। আমি নিজে দেখেছি ফুটেজ, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। তারপরে হঠাৎ করে ওই ধাক্কির মধ্যে থেকে উনি হাত দেখাতে শুরু করলেন যে দেখুন আমাকে এ করলো। আর কি গোলাম মোস্তফা নাকি এসআই, তিনি নাকি ওনাকে ধাক্কা মেরেছে, ওনার হাত কেটে গেছে। তো আপনারা রক্ত দেখেছেন কিনা জানি না, উনি বারবার বলছেন আমার রক্ত বেরাচ্ছে, রক্তপাত হয়েছে। তো রক্তের রং তো লাল হয়, তা ওনার সাদা শরীরে ওই রক্তের লালের কোনো চিহ্ন ফুটেজে দেখা যায়। কাজেই অনেক দিন আগে আমরা যাত্রাপালা হতো গ্রামগঞ্জে, বিভিন্ন ক্লাবে, স্কুলের ক্লাবে থেকে ওই আমাদের কলকাতার যাত্রাপালা আমরা 3 দিন 4 দিন করে নিয়ে যেতাম। তাতে সব বিখ্যাত বিখ্যাত যারা অভিনয় করত, শান্তি গোপাল বলে একজন ছিল, তিনি খুব বিখ্যাত অভিনয় করত ভিলেনের নায়কে। তাই আজকের দিনে মনে হচ্ছে যে ইনি 26-এর পরে দেখবেন ওর যাত্রাপালায় জয়েন করতে হবে, কারণ ওই দিক দিয়ে বিখ্যাত হবে, মানে অভিনয় যা শুরু করেছে। এটুকুই বলবো। শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করছে যে মনশূদ্র, মতুয়া, হিন্দুদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং একেবারে চিহ্নিত করে বাদ দেওয়া হচ্ছে, যাতে মতুয়া ভোট যেটা বিজেপি দিকে রয়েছে সেটা। ভারতবর্ষের সরকারে কে আছে? শুভেন্দুবাবুর দল। ইলেকশন কমিশনের নির্দেশে ভোটার লিস্টের সংযোজন, কোথাও ট্রান্সফার হওয়া, সবটাই তো ইলেকশন কমিশন শেষ কথা বলে। তাহলে উনি এইসব ফালতু কথা বলছেন। 7,62,00,000 ভোটার ওয়েস্ট বেঙ্গলে, তো কটা ভোটার স্পেসিফিকভাবে ওনারা কোথায় বাদ দিয়েছে, কোথায় এইরকম হয়েছে উনি উল্লেখ করে স্পেসিফিকলি দেখান তো, আপনাদের সামনে তুলে ধরুন তো। ওনারা বেশ কয়েক মাস আগে, অমিত শাহজি নিজে ছিলেন, মিঠুন চক্রবর্তী ছিলেন, ওনারা টার্গেট বেঁধে দিয়েছিল 1 কোটি পার্টি মেম্বারশিপ করা, বিজেপি, ভারতীয় জনতা পার্টির। আমি লাস্ট 4 মাসে ওদের রিপোর্ট দেখছিলাম যে 36 লাখে পড়ছে। তারপরে যদি আরও টেনে টুনে আরও 2-4 লাখ বেড়ে থাকে, 40 ক্রস করেন। আর উনি বলছেন, কোনোদিন বলছেন রামনবমীতে 1 কোটি লোক রাস্তায় নামবে, কোনোদিন বলছে 2 কোটি লোক রাস্তায় নামবে। তো 2 কোটি লোক রাস্তায় দাঁড়ালে তার কত স্কোয়ার ফিট ল্যান্ড দরকার, রাস্তার জায়গা দরকার, এ সম্বন্ধে ওই উন্মাদটার কোনো ধারণা আছে? উন্মাদের মতো ক্লাব বসছে। 2 কোটি লোক এখানে আছে, 40 লাখ মেম্বারশিপ করতে পারল না, তার বেশি। পার্টির কেন্দ্রীয় নেতৃত্বরা বলে দিয়েছিল ওয়েস্ট বেঙ্গলের বিজেপির নেতাদের
যে 1 কোটি মেম্বারশিপ করতে হবে। আর মিঠুন চক্রবর্তী বলেছিল ও কেন্দ্র কমিটির সদস্য, ও বলেছিল 1 কোটি মেম্বার যদি করতে পারি তাহলে এ সরকার হামারা হোগা, বেঙ্গল হামারা হোগা। তো সেখানেই তো ফেল করেছে, 40 লাখ বেশি কষ্ট করতে পারেনি। আর 6 এপ্রিল রামনবমীর দিনে ও 2 কোটি লোক নামাবে রাস্তায়, ওটা 20 লাখ নামাতে বলেন, যে 2000 মিটিং করবে, এক একটা মিটিংয়ে যদি এক একটা মিছিলে যদি 2000 করে হয় তাহলে 2000 মিটিংয়ে কত সংখ্যা হয়। পাগলের ক্লব বকছে, তার কথার উত্তর দেওয়া যাবে না। এক সময় ছিল, ওর অভিজ্ঞতাও ছিল, অনেক হার্ড কথাবার্তাও ভালো বলতো এবং লিডারশিপের আচরণ করতো। এখনও উন্মাদ হয়ে গেছে। ও 2026-এ মুখ্যমন্ত্রী হবে। আরে বাবা, তা মুখ্যমন্ত্রী হওয়ার এত যদি শখ, তাহলে মমতা ব্যানার্জির পায়ে প্রণাম করে তো দল করতে, আবার ঘুরে আসো না, দিয়ে ওর পায়ে পড়ো, ও যদি দয়া করে তাহলে হয়ে যাবা মুখ্যমন্ত্রী। বলছি, মালদার গাজন থেকে একটা খবর আসছে, তৃণমূল নেতা বরুদ্দিন শেখ আইসিডিএস এর জায়গা দখল করে নিয়েছে, আর আইসিডিএস চলছে রাস্তায়। দেখুন, না জেনে আমি এইসব ব্যাপারে কোনো কথা বলবো না, মোটেই উচিত না। বামফ্রন্ট সরকারের 34 বছরের আমলে আইসিডিএসের যাদেরকে হেল্পার বা ওয়ার্কার নিয়োগ করা হতো, তাদের বাড়ি থেকেই এইসব পরিষেবা দেওয়া হতো। কোনো বিল্ডিং ছিল না, কনস্ট্রাকশন নিজের জায়গা ছিল না। দিদির সরকারে এসে প্রচুর জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় আইসিডিএসের বিল্ডিং হয়েছে, অফিস হয়েছে। বামফ্রন্ট সরকারের আমলে বিশ্বনাথ চৌধুরীর মন্ত্রী ছিলেন, তার আগে যে দপ্তরের মন্ত্রী ছিলেন, আমার প্রত্যক্ষ জানা আছে গ্রামগঞ্জে আইসিডিএসের হেল্পার এবং ওয়ার্কাররা তাদের নিজের বাড়ি থেকে মাল তুলে এনে সিডিপিওর কাছ থেকে মাল নিয়ে এসে নিজের বাড়ি থেকে পরিষেবা দিত। এখন তো 98% নিজস্ব আইসিডিএসের বিল্ডিং হয়েছে। হুমায়ুনদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন, একটা চর্চা চলছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজন এই জায়গায়। অভিষেক বলেছেন যে কোনো রকম বিভাজন নেই, সেটা জল্পনা, সেটা একটা ক্রিয়েট করা, তৈরি করা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে মিলেই কিন্তু এই দলটা শাসন করে। উনি একদম 100% সঠিক কথা বলেছে। কারণ রাজনীতিতে অনেক কিছু হাওয়ায় ভাসে, অনেক কথা, অনেকের সম্বন্ধে অনেক আলোচনা হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকেরও নেত্রী, আমাদের সকলেরই তৃণমূল পরিবারের সর্বোচ্চ নেত্রী। কাজেই কখনো কখনো কোনো ডিসিশন নিতে গিয়ে কোনো আলাপ আলোচনার মাধ্যমে সামান্য মতবিরোধ থাকতে পারে, কিন্তু সেটা বাঙালিদের ভাষায় একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। মানে এরপরে আর এই জায়গা থেকে মমতা বনাম অভিষেক 2026-এর আগে সেরকম কোনো জায়গা রইল না তৃণমূল কংগ্রেসে। ছিলই না, তো রইল না, আর কি প্রশ্ন করছে, ছিলই না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না।